আমি যতই নাটক করি না কেন, অন্য কিছু করি না কেন, কিন্তু আমার মন কিন্তু পড়ে থাকে ফিল্মের জন্য, আমার এফডিসির জন্য। আমি তো খুব ছোটবেলায় 12-13 বছর বয়সে ফিল্মে আসছি, এবং এখন পর্যন্ত আমি যত ছবিতে অভিনয় করেছি, আমার সবচাইতে পছন্দের ক্যারেক্টার ওই কষ্ট ছবি মান্নার মা। আমি প্রায় 900 ছবিতে অভিনয় করেছি, আর সামনে আমার 2টা ছবি রিলিজ হবে অনেকদিন পরে। অবশ্য আগে আমার বছরে 25টা 30টা ছবি রিলিজ হতো, এখন বছরে 2টাও হয় না। তো এই জুলাই আগস্টে আমার 2টা ছবি আসবে। একটি ছবির নাম হচ্ছে পুরা প্রেম, কাশেম আলী মন্ডল ডিরেক্টর। আরেকটা ছবি বলো না বিদায়, ওটাও কাশেম আলী মন্ডলের ছবি। তখন তো আমরা বাসায় থাকতে পারতাম না, সে সকালে 7:30 7টায় বাসা থেকে বের হতাম, আর রাতে 12টায় 1টা 2টা এমনও দিন গেছে পরের দিন শুটিং করেও আমরা বাসায় আসছি। তো সেই দিনগুলো আমরা খুব ফিল করি, মিস করি, পাই না এখনো। আমি যতই নাটক করি না কেন, অন্য কিছু করি না কেন, কিন্তু আমার মন কিন্তু পড়ে থাকে ফিল্মের জন্য, আমার এফডিসির জন্য, আমার এফডিসির ভাই বোনের জন্য আমার মন আজও কাঁদে। আমি তাদের পাশে আছি, পাশে থাকবো, আল্লাহ পাক বাকিটা জানে। তারা আমি যতটুকু পারি আমি তাদের জন্য করবো। মান্না ভাই সম্পর্কে বলতে গেলে তো শেষ হবে না। আমি মান্না ভাই পাশাপাশি আমাদের ফ্ল্যাট, আমরা একই বিল্ডিং এ পাশাপাশি ফ্ল্যাট। প্রতিদিন সকালে না হয় রাতে না হয় বিকেলে আমার সাথে দেখা হয়। ওই যে মান্না আমাকে একটা ডাক দিত না, বড় আপা কোথায় যাচ্ছেন, আমার এখনো কানে বাজে মান্নার সেই কথাটা। তো সেই দিনগুলো আর আসবে না। আর এখন নিউ জেনারেশন যারা নায়ক নায়িকা আসছে, আমি সবার কথা বলবো না, কিছু কিছু শিল্পী আছেন যারা আমাদেরকে চিনে না, ঠিক আছে, আমার সামনাদের চলে যায়, অন্য প্রোডাকশনের ছেলে পেলে বা প্রোডাকশনের ম্যানেজার ওরা পরিচয় দেয় যে এনার নাম দুলারি, উনি আমাদের অনেক বড় একজন শিল্পী, ফিল্মের বহু পুরনো। হ্যাঁ, 900 সিনেমা সে উদাহরণ দেয়, ওরা পাশ থেকে একটু তাকেও আচ্ছা চলে যায়, সালাম দেয় না। আর আমরা এখনো আমার সিনিয়র, সে একদিনের সিনিয়র হোক, সে বয়সে না হলে আমার প্রফেশনের সিনিয়র হলো, আগে তাকে আমি সালাম দিই, প্রয়োজন পড়লে পা ধরে সালাম করি, তারপরে তার সাথে কথা আরম্ভ। তো এই দুঃখগুলা পাই, আবার হাসি খেলে ওটা ভুলেও যায়, ঠিক আছে, কি করবো, ওটা মনে রাখলে কষ্ট বাড়ে। ওই যে ডিজিটাল সবকিছু ফাস্ট হয়ে গেছে, ওরাও ফাস্ট হয়ে গেছে, আর আমরা তো অ্যানালগ যুগের, আমাদের সবকিছু স্লো, আমাদের কাজকর্ম স্লো ছিল, সেই আমলের ছবিও স্লো ছিল, এবং ছবি ব্যবসাও করেছি। আজকে সব ফাস্ট, ব্যবসাও শেষ। আমি জানি না, ওই প্রসঙ্গে আমি যাব না, কারণ হয়তো তারা অন্য ব্যবসা ট্যাবসা করে, তাদের কোনো পৈতৃক সম্পত্তি আছে, কিছু আছে, কিন্তু আমাদের অত সম্পত্তি নাই। আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, আমি ইন্ডাস্ট্রি যা করেছি, এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এই ফিল্মে অভিনয় করে আমি করেছি। আজ পর্যন্ত আমার যা হয়েছে সব ফিল্ম থেকে। এবং আমি আমার ভক্তদের বলবো একটি কথা, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মৃত্যুর জন্য এই ফিল্ম করতে করতে আমি মরে যেতে পারি, শুধু এইটুকু আমি চাই। আমি তো খুব ছোটবেলায় 12-13 বছর বয়সে ফিল্মে আসছি, হাসতে হাসতে আসছি। আমার বান্ধবীর মামা ছিল, অভিনয় করতেন উনি নিয়ে আসলো, উনি এসে আমাকে কালিদাস নামের এক ডিরেক্টরের সঙ্গে পরিচয় করে দিল। উনি পরিচয় করে দিল সাইদুর রহমান সাইদ সাহেবের সাথে, আমার উস্তাদ, যিনি আমার ফিল্মের উস্তাদ, ওনারই একটা ছবি আদালত, সেই ছবিতে আমি ছোট্ট একটা পাঠ করেছিলাম, সেখান থেকে শুরু। আর আমাকে জীবনে বড় ব্রেক বলেন, আজকে জনগণ আমাকে চিনে যেখান থেকে, সেটা হচ্ছে আমি উনাকে আমার উস্তাদ বলবো না, তবে উনি আমার উস্তাদ, সে হলো শ্রদ্ধেয় কাজী হায়াত সাহেব। উনার ছবিতে আমি অভিনয় করে আমি পরিচিতি পেয়েছি। সেটা ওই যে আপনার অনেক ছবি তো উনার করেছি আমি, মনে করেন যে অন্ধকার করেছি, ইতিহাস করেছি, চাঁদাবাজ করেছি, উনার ছবির নাম আমি বলতে পারবো না, তারপরে লুটতরাজ করেছি, মানে উনার আমি 39টা ছবিতে অভিনয় করছি। এখন কোনটা থেকে কোনটা লাস্ট আমি কষ্ট। এবং এখন পর্যন্ত আমি যত ছবিতে অভিনয় করেছি, আমার সবচাইতে পছন্দের ক্যারেক্টার ওই কষ্ট ছবি মান্নার মা। এখন পর্যন্ত তৃপ্ত না, তারপরে এটা দিয়ে আমি অন্তত কিছুটা তৃপ্তি পাই। ওই সময় তো মান্না ছিল না, ছোট মান্না ছিল। আমি যখন আত্মহত্যা করলাম, তো ছোট মান্না আমার রেল স্টেশনে গিয়ে আমার জন্য কান্নাকাটি করলো। এই যে গল্পটা এখান থেকে শুরু হলো, পুরা ছবি পড়ে মান্না ওই আমার ছবিটা দেখে আর মার জন্য কাঁদে। এটাই আমার সবচেয়ে বড় কষ্ট ছবিটা আমার সাকসেস এইখানে, যে আমি ছবিতে ছিলাম অল্প একটু সময়, কিন্তু সারা ছবি ভরা জনগণ আমাকে দর্শক দেখেছে, এটাই আমার সবচেয়ে সাকসেস। এরকম কত স্মৃতি আছে, কয়টা স্মৃতি আমি বলবো। যেমন আমি এটা, সেখানে রিনা খানও ছিল, একটা একে সোহেলের একটা ছবি বা নাটক হবে, আমার মনে নেই সেটা। তো ওই ছবিতে অভিনয় করতে গিয়ে এই গাজীপুরের ওইদিকে এক ভদ্র মহিলা, বয়স্ক উনি, উনার বয়স 70-75 হবে, উনি আসছেন, আমাদের দিকে তাকিয়ে আছেন, সেই সকাল থেকে তাকিয়ে আছেন। তা আমি শটটা শেষ হওয়ার পরে গিয়ে বললাম যে, খালাম্মা আপনি কি আমাকে কিছু বলবেন, বা আমার বান্ধবী রিনাকে কিছু বলবেন? সে আমার গায়ে হাত দিয়ে দেখে বলে কি, তোমরা কি মানুষ? আমাকে, হ্যাঁ আমি আপনার মতো রক্ত মাংসের মানুষ। বলি কি, এত সুন্দর মানুষ হয়? উনি কিন্তু গ্রামের একজন মহিলা, সেটা আমি আজও ভুলতে পারিনি। ওর কথা কি বলবো, ও আমার এত ভালো বান্ধবী যে মাঝে মাঝে ওর উপর আমার রাগ হয়ে যায়, ও এত ভালো কেন, এই জন্য রাগ হয় ওর উপরে। তবে
আমির তো আমাদের এই ভালোবাসা থাকবে দুই বন্ধুর, ওকে আমি অনেক অনেক ভালোবাসি। ও যদিও আমার থেকে বয়সে একটু ছোট, কিন্তু এখানে বন্ধুত্বের মধ্যে ছোট বড় কিছু যায় আসে না, মনের মিলটাই বড় মিল। সেটাই বলবো, আমার বান্ধবীর জন্য দোয়া করবেন, তার ছেলের জন্য দোয়া করবেন। দুই ছেলে বাইরে থাকে, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন ছেলের বউকে নিয়ে ভালো থাকে, সুস্থ থাকে। মানে খুব রাগী, খুব রাগী। বাস্তবে কেমন? আসলে না, রাগ হলে কি আমি সংসার করতে পারতাম? আমি এই যে নর্মালি এই যে আসছি, আমার এত ভাই বোন ইন্ডাস্ট্রি, তারা কি আমার কাছে আসতো? ওটা আমার কাজ। আপনি যেমন একজনে আলু বিক্রি করে, একজনে তেল বিক্রি করে, ঠিক আমারও এইটা কাজ। এখানে অভিনয় করা আমার কাজ, অন্য কিছু না। অভিনয়টা শেষ, আমি আবার আগের দুলাইতে চলে যাই। কিন্তু যখন আমি ক্যামেরার সামনে যাই, ওখানে যদি জরিনা থাকে আমি জরিনা হয়ে যাই, রুকসানা থাকে আমি রুকসানা হয়ে যাই। না বলে যে উনি, ওনাকে স্ক্রিনে যা আমরা দেখি উনি কিন্তু বাস্তবে তা না। ওরা এখন জনগণ বুঝে গেছে যে আমরা বাস্তবে ওরকম রাগি না, ওরকম জিদি না, বা ঘর ভাঙ্গি না। ইবাদত বন্দেগী করি, আমি অবসর সময় আমি অনেক কাজ করি। আসলে আমার বাবাও নেই, মাও নেই, আমার পুরা ফ্যামিলি, আমি বড় এখন বর্তমানে, আরো দুই বোন আছে আমার, তারা বাইরে থাকে। তো ফ্যামিলির সমস্ত যোগাযোগ, খোঁজ খবর, আমার বিষয় আসা যা আছে সব খবর আমাকে রাখতে হয়, যে কারণে আমার অবসর খুবই কম।